আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে ওই পেন ড্রাইভটা কোথায় রেখেছে সেই সম্পর্কে কিন্তু আমার জাস্ট কোনো আইডিয়া নেই। চিন্তা করো না মধুদি, ব্যাকআপ পেলেই আসল জিনিসটা পেয়ে যাব আমরা। কিন্তু কিভাবে? যেভাবে কান টানলে মাথা আসে ঠিক সে। কি বলছো এসব তুমি? কেন করলে তুমি এরকম আমার সাথে? হ্যাঁ মধুবনী, আমি এসব কেন করলাম তুমি একটু ভালো করে ভেবে দেখো, তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। আর যদি তাও ভেবে বুঝতে না পারো, আমি তোমাকে পরে খুব ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত তুমি শুধু একটা জিনিসে ভাবো, এই ছবিগুলো যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তারপর কোনো আরশি, কোনো সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কেউ এসে তোমাকে বাঁচাতে পারবে না। না 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 না, প্লিজ 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 আমার কথাটা শোনো, প্লিজ এরকম করো না প্লিজ। ওকে ওকে ওকে, দেখো আমি তোমাকে যা যা বলবো তুমি যদি একটা ভালো মেয়ের মতন সেই সব কিছু করো তাহলে আর কিছু হবে না, কিন্তু যদি না করো তাহলে কিন্তু একটা ক্লিকেই তুমি ফিনিশড হয়ে যাবে। আচ্ছা মধুবনী, তুমি এটা শোনার পর কি করবে? আমার মনে হয় তুমি হয়তো আরশির কাছে যাবে, আরশিকে গিয়ে সবকিছু বলবে, নয়তো সাক্ষ্যজিতের কাছে যাবে, হ্যাঁ তাহলে তুমি পুলিশের কাছেও যেতে পারো। কিন্তু একটা কথা মনে রাখো মধুবনী, তুমি যতক্ষণে পুলিশের কাছে যাবে বা সাক্ষ্যজিৎ আরশির কাছে যাবে ততক্ষণ কিন্তু এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে একদম ছড়িয়ে যাবে। তখন সমস্ত লোক এই ছবিগুলোর সাক্ষী হয়ে থাকবে। আর তুমি যতই চেষ্টা করো না কেন, এই সব কিছু করে কিন্তু তুমি তোমার সম্মানটা বাঁচাতে পারবে না। নো 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 নো, দেয়ার ইজ নো ওয়ে মধুবনী, তোমাকে বোধহয় আমার কথা এবার শুনতেই হবে। হ্যালো মধু, শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। শোনো আমার কথাটা শোনো, তুমি ছবিগুলো প্লিজ ডিলিট করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। ওয়েট 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 ওয়েট, আই রিপিট, আমি যা বলবো তুমি তাই করবে? বলছি তো করব, প্লিজ প্লিজ বলো কি করতে হবে। দ্যাটস লাইক মাই গুড গার্ল। শোনো মধুবনী, তোমার আমাকে কালকেই বিয়ে করতে হবে। হোয়াট? মানে কি বলছো তুমি? দিস ইজ নট পসিবল। কি বলছো এটা তুমি? এই দেখো মধুবনী, দেখলে তো তোমরা না কেউ কথা দিয়ে কথা রাখো না, এটা জেজের একদম পছন্দ না। দেখো তোমার পক্ষে যদি কাল আমাকে বিয়ে করাটা পসিবল না হয়, তাহলে আমার পক্ষেও তোমার ছবিগুলো শুধু আমার কাছে রেখে দেওয়াটা একদম ইম্পসিবল হবে। ছবিগুলো আমি তো ভাইরাল করবই। নাও দ্য চয়েস ইজ ইয়োরস মধুবনী। আর হ্যাঁ, আরো একটা ইম্পর্টেন্ট কথা, এই পুরো ব্যাপারটা যদি কোনোভাবে আরশির কানে যায় তাহলে কিন্তু তুমি আরোই বাঁচতে পারবে না। বাকিটা তুমি ভেবে দেখো। আমি তোমাকে ভালো মানুষের মতন তোমার সেফটির ব্যাপারে সবকিছু শুধু বুঝিয়ে দিলাম, এবার আর জেজের কোনো দোষ রইল না। ভেবে দেখো পুরো ব্যাপারটা। সেই জন্যই আমি পরের দিন সকালে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হই। আর বেরিয়ে গিয়ে আমি জেজেকে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আরশি, আমার মনের মধ্যে কি চলছিল সেই সময়। প্রতিটা মুহূর্তে তোমাদের মুখগুলো আমার মনে পড়ছিল। আমি ভেবেছিলাম যে পাপাইকে একটা চিঠি লিখে অন্তত যাই, সেটাও পারিনি আমি। ওই জেজে জানোয়ার আমি জানতাম, তো যত দিন যাচ্ছে বুঝতে পারছি ওই জেজে জানোয়ারের অধম। কিন্তু যাই বলো মধুদি, তুমি প্রথমে একটু সাহস করে বলে দিতে পারতে আমাদের, আমরা একটা না একটা রাস্তা বের করতাম। কেন নিজে নিজে সিদ্ধান্ত নিতে গেলে বলো তো? ভয় পেয়েছিলাম আরশি, আমি খুব ভয় পেয়েছিলাম। এত বছর পরে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। একটা মানুষের লাইফে সম্মানটাই তো আসল, বলো। কি করতাম আমি? আমি আমার সত্যি মাথা ঘেটে গেছিল। আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। বিশ্বাস করো আরশি, আমি সত্যি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি।
কিন্তু সত্যি আমার কিচ্ছু করার ছিল না ওই মুহূর্তে। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি মধুদি। তুমি তো নরম মনের মানুষ, তোমাকে ভয় পাওয়ানো সহজ। তোমার একার পক্ষে ওই অসভ্যগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসম্ভব। কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে কোনো কিছু অসম্ভব নয় মধুদি। ওই যে যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। আরশি, আরশি, আমি জানি তুমি কিছু না কিছু উপায় বের করবেই, কিন্তু কি সেটা? কারণ যে যদি ঘুরাও কিছু টের পেয়ে যায়, ও কিন্তু ছবিগুলো আর সে এত কাঁচা কাজ করে না মধুদি। সবার আগে জেজের খপ্পর থেকে ওই ছবিগুলো উদ্ধার করতে হবে। কিন্তু ততদিন মধুদি তোমাকে এখানেই থাকতে হবে, না হলেই জেজের সন্দেহ হবে, আর ওর সন্দেহ হতে দেওয়া যাবে না। আচ্ছা মধুদি, তুমি কি বলতে পারবে যে ছবিগুলো কোথায় রেখেছে? মানে নিশ্চয়ই ওর ফোনেই রেখেছে, তাই না? কি জেজের কাছে ছবিগুলো নেই? তাহলে কোথায় আছে? সিমি, কামান মধু, চলো আমরা তোমার ওই ফটোস গুলো একসাথে দেখে এনজয় করি। এবার থেকে আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। আর আমার কথার যদি এক চুলো এদিক ওদিক হয় তাহলে এই সমস্ত ফটো ইন্টারনেটে আপলোড হবে, আর তারপরে আনফরচুনেটলি তোমাকে সুইসাইড করা ছাড়া আর তোমার কোনো অপশন থাকবে না। সিমি, এই অমূল্য রতনটা আমি তোমার হাতে রাখলাম, হ্যাঁ? সাবধানে রেখো। নো টেনশন জেজে। থ্যাংক ইউ। সিমির কাছে আছে ছবিগুলো? হ্যাঁ আরশি, যে সিমির কাছ থেকে ফোনটা নিয়েই আমাকে আমার ছবিগুলো দেখিয়েছিল। তার মানে সিমির ফোনেই আছে ছবিগুলো। আচ্ছা, তার বাইরেও কি কোথাও আছে মধুদি? ওই ফটোস গুলোর ব্যাকআপ তো তোমার ফোনে রয়েছে নিশ্চয়। গ্রেট। আর আমার ওই পেন ড্রাইভটা লাগবে, যেটার মধ্যে তুমি এই ফটোস গুলো ফার্স্টে সব স্টোর করে রেখেছিলে। ইউ হ্যাভ ইট? আছে? ইয়েস, এক মুহূর্ত হাতছাড়া করিনি আমি। সো মাই ডিয়ার ওয়াইফ মধুবনী, তোমার প্রাণ ভোমরা এবার আমার হাতের মুঠোর মধ্যে আমি যত্ন করে রেখে দিচ্ছি। একদম টেনশন করো না। আচ্ছা, তার মানে জেজের কাছে পেন ড্রাইভটা আছে? হ্যাঁ আরশি, যে পেন ড্রাইভটা নিয়েছিল, আর ব্যাকআপ রয়েছে সিমির কাছে। কিন্তু আরশি, যে ওই পেন ড্রাইভটা কোথায় রেখেছে সেই সম্পর্কে কিন্তু আমার জাস্ট কোনো আইডিয়া নেই। চিন্তা করো না মধুদি, ব্যাকআপ পেলেই আসল জিনিসটা পেয়ে যাবো আমরা। কিন্তু কিভাবে? যেভাবে কান টানলে মাথা আসে ঠিক সেভাবে।